দর্শক দেখতেই পাচ্ছেন কমলার স্বর্গরাজ্যে চলে এসেছি আর এই কমলা বাগানটা করেছেন কিন্তু বাবা আর ছেলে মিলে। আজকে আমরা সেই গল্পটা জানার চেষ্টা করব। আমাদের পাশেই আছেন সেই বাবা। একটু যদি বলে নেই, এই চায়না কমলা 3000 বছর আগে আসলে চাষটা শুরু হয়েছিল চীনে, কিন্তু বাংলাদেশের চাষ শুরু হয় 2000 সালের শুরুর দিকে। বাণিজ্যিকভাবে চাষাবাদটা হতো পাহাড়ে, কিন্তু এখন চলে এসেছে একেবারে সমতলে। আমরা আছি চুয়াডাঙ্গার দামুড়হুদার পোতারপাড়া এবং চাচার সাথে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আকিসফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত। চাচা কেমন আছেন? আসলে ভালোই আছি ইনশাআল্লাহ। এই যে এত সুন্দর একটা বাগান করেছেন, কত সালে শুরু করলেন? 21 সালে শুরু করেছেন। 21 সালে? তো এই যে বাবা আর ছেলে মিলে একটা চায়না কমলার বাগান করবেন, এই ধারণাটা বা চিন্তাটা কেন আসলো? এটা আমার চিন্তা ছিল, আমার ছেলে কৃষিবিদ একজন, তারপর ওই করোনার টাইমে লকডাউন পড়ে যাওয়ার পথে ওই ছেলে এই মতে পরিকল্পনা নিল গাছটা বাগান করার জন্য, উদ্যোক্তা প্রকাশ করার জন্য সে এটা চায়না কমলা বাগান করলো। আচ্ছা, তারপরে আমি তাতে উৎসাহিত হলাম, অনেকটা করলাম যে ঠিক আছে তুমি বাবা এটাই করো। এইভাবে আমি এই বাগানটা দাঁড় করাইছি। আচ্ছা, তো কমলা তো মোটামুটি পাহাড়ি অঞ্চলগুলোতে বেশি চাষ হয়, আপনার এটা তো পুরোপুরি সমতল, তাই না? তো এখানে কমলা চাষ না করে অন্য কোনো ফল তো চাষ করার ইচ্ছা হতে পারতো, কমলাই কেন? কমলায় আমাদের দেশের অনেক কমলার প্রয়োজন আছে, বাইরে থেকে আমদানি করতে হয়, এই জন্য আমাদের কমলার অনেক চাহিদা। এই জন্য আমার ছেলে একজন কৃষিবিদ হিসাবে সে কমলাকে বাছাই করে নিল এবং তার প্রতিভা ফলানোর জন্য সে একজন কৃষিবিদ, সেই হিসাবে সে এটা শুরু করলো কাজটা। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন জায়গা কতটা এখানে? এইখানে আমার জায়গা 1 একর 3 বিঘা, তা আমি 2 বিঘার উপরে বাগানটা করছি। আচ্ছা, আর এখন আবার পাশে আসে, সেটাও আমি এবার নতুন করে আবার শুরু করবেন, মানে লাভটা এতটাই হচ্ছে? জি। আচ্ছা, শুরু করে দিয়েছেন? জি, শুরু করে আচ্ছা, দিয়েছি। তাহলে 3 বছর তো হয়ে গেল। প্রথমে চারাগুলো কোথা থেকে নিয়ে এসেছিলেন? চারাগুলো আমি আনিছি আমাদের চুয়াডাঙ্গা জেলারই শেষ প্রান্তে, ঝিনাইদহ চুয়াডাঙ্গার মাঝখানে, ওইখান থেকে একটা জীবননগর উপজেলা থেকে নিয়ে। কতগুলো চারা একসাথে নিয়ে এসেছিলেন? এখানে একসাথে আমি প্রতি বিঘাতে ধরেন আপনার 100 করে চারা লাগে, আমি 200 চারা নিয়ে এসেছিলাম। 200 চারা নিয়ে এসেছেন। আর দেখতে পাচ্ছি একটু মনে হচ্ছে না যে গাছগুলো একটু কাছাকাছি হয়েছে? কতটুকু দূরত্ব? এটা আছে 8 হাত 8 হাত। 8 হাত 8 হাত। আর আমরা যদি চিন্তা করি যে কোনটা আসলে সঠিক মাপ, কারণ আমরা দেখছি গাছ খুব, আমরা দেখছি এখন, আমি এর আগে করি না তো, নতুন করেছি, এই জন্য এখন দেখছি এটা করতে হলে আরো 2 হাত বাড়া দিতে হবে। 2 হাত, মানে আপনি বলছেন 10 হাত করে যদি করা যায় তাহলে সেটা ভালো হবে। তো মাটিটা আপনারা কিভাবে রোপণ করার আগে প্রস্তুত কিভাবে করলেন? চাষ দেওয়ার পরে এখানে আমি পটাশ সার মারছি, আচ্ছা, ইউরিয়া কি বলে ফসফেট মারছি, ঠিক আছে। তারপর আমি এমনকি জৈব সার দিয়েছি, ঠিক আছে, দিয়ে ভুঁইটা আমি জমিটা সুন্দর করে চাষ করে নিয়েছি। নেওয়ার পরে আমি গাছ রোপণ করছি। গর্ত কতটুকু করতে হয়েছে? গর্ত আমাদের বেশি নাই, 1 ফিট। 1 ফিট গর্ত করলেই হয়ে যায় এটা। আর কতদিনের চারা আসলে এনেছিলেন? চারা আনতে হয় আমার 2 মাসের। এটার ফল ধরা শুরু করলো আপনি রোপণ করার কতদিন পরে? ফল ধরা শুরু করেছে 3 বছর পর। ফুল 3 বছর পরে প্রথম ফুল আসলো। তো সে বছর কেমন ফল এসেছিল? এখন তো দেখছি ভরপুর। হালকা আসছিল। আচ্ছা, এখন প্রথমে তো মাটি প্রস্তুত করলেন, চারা লাগালেন, পরিচর্যা কিভাবে করলেন? পরিচর্যা আমার ছেলে কৃষিবিদ হিসাবে করে, ওর বিভিন্ন কীটনাশক, তারপরে জৈব সার, হ্যাঁ, এইগুলো দেয় গাছের গোড়ায়, আবার গাছের ওই যে চুন মারে গোড়াতে। কতদিন পর পর আসলে এই পরিচর্যাটা করতে হয়? গাছ যখন ফল চলে আসে তার আগেই তার প্রয়োজনীয় সার সব দিতে হয়। তারপরে এটা গাছটাকে রেস্টে থাকতে হয়। তারপর ফুল চলে আসলো, তারপরে আবার সেখন ফুলে আবার এই বিষ মারতে হয়, স্প্রে করতে হয় ফলটা ঠাকানোর জন্য। তারপরে ওই ফল চলে আসলো, গুটি চলে আসলো, তখন তার উপর আবার তার বিষ আছে, সেটা দিতে হবে। দিয়ে এইভাবে আমাদের এই চাষটা করতে হয়। খুব একটু পরিশ্রম, মানে ভালোভাবে বাগানে শ্রম দিতে হয়। আচ্ছা চাচা, বাগানে তো নিয়ে আসলেন, এখন কমলা কি খাওয়াবেন না? এত কমলা ধরে আছে। অবশ্যই কমলা, যত পারবেন খাবেন। তাহলে একটা দেন তো, আগে টেস্ট করে দেখি আপনার বাগানের কমলা কেমন। দেখেন। আচ্ছা, এটা কি মিষ্টি হবে? মিষ্টি হবে, খুব সুন্দর। আচ্ছা, একটু খেয়েই দেখি। আপনিও একটা খেতে পারেন কিন্তু। না আপনি খান না, আমি তো খেয়েই থাকি সবসময়। খুব মিষ্টি। চাচা, এত স্বাদের কমলা, চারাগুলো তো বেশ ভালো, বলতেই হচ্ছে। আচ্ছা, যেহেতু ফল খাচ্ছি, ফল খেতে খেতে একটু হেঁটে সামনেও যাই এবং কথাও বলি। সেটা হচ্ছে, এই যে ফল কতদিনে আসলে পাকে? এটা যে পেকেছে আপনি তো সেটা বুঝতে পেরেছেন। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতেই পাচ্ছেন একেবারে কি পরিমাণ কমলা ধরেছে যে গাছ কিন্তু নুয়ে পড়ছে।
লিটারালি নুয়ে পড়ছে। এবং আমরা যদি দেখি একটা ডালে কতগুলো হবে, একটা ছোট ডাল তাতে বোধহয় 20-30টা কমলা ঝুলে আছে একেবারে। সাইজটাও কিন্তু খুবই ভালো। চায়না কমলা কিন্তু আরও ছোট হয়ে থাকে আমরা বাজারে যেটা দেখি, এইটার সাইজটা কিন্তু অতটাও ছোট না, মোটামুটি ভালো বড়। টেস্টের কথা তো আগেই বলেছি, খুবই ভালো। এই ফলের ব্যাপারে এখন বিস্তারিত একটু জেনে নেই। চাচা বলেন তো, এই যে ফল কতদিনে পাকে? এটা পাকে আমার মার্চ মাসে এটা ফুল আসে, জুন জুলাইয়ের দিকে ওর গুটি চলে আসে, মার্বেল গুটি হয়ে যায়। 4-5 মাসের মতো থেকে যায়। হ্যাঁ 4-5 মাসের মতো কাছে থাকে। আচ্ছা গাছে। তারপর হারভেস্ট করার সময় কোন সময়টা পারফেক্ট? পারফেক্ট হচ্ছে নভেম্বরের 20 তারিখের দিকে। 20 তারিখ থেকে, মানে আরো কিছুদিন পর থেকে এটা আরো অনেক ভালো পাওয়া যাবে, সুন্দর পাওয়া যাবে। একটা গাছে কি পরিমাণ ফল হয় তাহলে? একটা গাছে আমার এই গাছটাই ধরেন 5 ক্রেট মাল আছে, 4 ক্রেট থেকে 5 ক্রেট মাল 2 মণ করে হয়। আচ্ছা 2 মণ করে। দর্শক বুঝতে পারছেন, একটা গাছে 2 মণ ফল ধরে উনি বলছেন। বিক্রিটা তাহলে কত টাকা দরে করছেন? বিক্রি আমরা এখানে 100 টাকা রেটে দিই। প্রফিট কেমন হচ্ছে আপনার? প্রফিট আল্লাহর মাশাআল্লাহ খুব ভালো, এর উপরে আর প্রফিট হতে পারে না, এত সুন্দর। আমার এই 2 বিঘা জমিতে গতবার 5 লক্ষ টাকা হয়েছে। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। চাচা কমলার জন্য তো হাঁটাই দায় হয়ে যাচ্ছে বাগানে, তাই না? চারপাশে এত কমলা, আমরা এখানটা একটু দাঁড়াই। আচ্ছা এখন বলেন, কত টাকায় শুরু করেছিলেন? মানে এই যে জমিটা নেয়া, জমিটা কি আপনার? জমিটা নিজস্ব আমার। নিজস্ব? তাহলে তো জমিতে টাকা লাগছে না। কিন্তু শুরু করার সময় যে চারা কেনা থেকে শুরু করে পরিচর্যা, মানে জমি প্রস্তুতকরণ, কত টাকা খরচ হয়েছিল? এরা ধরেন চারা 20,000, আর অন্যান্য পরিষদের সেও 10,000, 30,000। হ্যাঁ, এই যে প্রথম প্রাথমিক অবস্থায় খরচ করেছি। আচ্ছা, মাত্র 30,000 টাকা গেছে প্রাথমিকভাবে। উদ্যোক্তা হওয়ার জন্য এত কম টাকা কি সম্ভব আসলে? না, সম্ভব না। আচ্ছা, তারপর কি করলেন? তারপরও ওই চারাটা 3 বছর আমি ধরো যত্ন করি, ওর ভিতরে ছোট ফসল করি আমি জীবিকা ইনকাম করেছি। সেই ছোট ফসলটা কি করেছেন? ওই যে কপি, আচ্ছা, তারপর ফুলকপি, তারপরে আপনার বাঁধাকপি, তারপরে পেঁয়াজ, রসুন, এইগুলো ছোট। আচ্ছা, গাছের উপরে যাতে না যায়। তারপরে যে গাছ যখন বড় হয়ে গেল তখন ফল আসা শুরু করে দিল, তখন ওই সাথী ফসলটা আর বেশি হয় না। তখন ওর ভিতরে আমি সুন্দর করে গাছটা পরিযত্ন করতে পারি। কিন্তু প্রথম বছরে আমার 55,000 টাকা আসে। 55,000 কি সব খরচ বাদ দিয়ে? সব খরচ বাদ দিয়ে। তারপরে আসে 1,60,000, 65,000 টাকা পরের বছর। তারপরে আসে 5 লাখ টাকা, মানে 55,000, তারপর 1,60,000 থেকে শুরু করে এখন একেবারে লাভ দিয়ে 5 লক্ষ টাকা। গাছ গ্রোথ বড় হয়ে গেছে। এই বছর কেমন লাভ আশা করছেন? এই বছরে আরো 2 লাখ বেশি হবে, 7 লাখ টাকা হবে। 7 লক্ষ টাকা হবে একেবারে পুরো বাগান ধরেই তো বিক্রি করে দিবেন? বাগান ধরে বিক্রি করে দিই। আচ্ছা, পাইকাররা তারপর হারভেস্ট নিজেরাই করবে? হারভেস্ট নিজেরা করে একদম নিয়ে যাবে। আচ্ছা, তাহলে একটু বলবেন, বাগান যখন করলেন খুব কম প্রফিটে তো শুরু করলেন, কিন্তু এই যে যারা পরিচর্যা করে তাদের তো একটা ভালো টাকা পয়সা দিতে হয়। হ্যাঁ, তাদের দিতে হয়। এইটা খরচ লাগে আমার। হ্যাঁ, এটা তো প্রতি মাসেই যাচ্ছে। এটা আমার প্রতি বছরে ধরেন এই বছরে প্রায় আমার লাখের কাছে খরচ হয়ে গেছে। লাখের কাছে? কতজন আছে যারা কাজ করে? 2-3 জন থাকে, আর ওই যে আছে সার মাটি যায়, এইগুলো প্রায় অন্যান্য দিয়ে আমার প্রায় লাখের কাছে প্রায়। আচ্ছা, এই পাশে একটু যাই এবং আর একটু দেখাই আমাদের দর্শকদেরকেও। দর্শক, আমরা আসলে হাঁটছিলাম পুরো বাগানটা জুড়ে। আপনারা যদি দেখেন, হাঁটার আসলে রাস্তা সেভাবে করে নেই, কারণ বাগান 8 হাত করে দূরত্ব রাখার পরেও গাছ এতটাই বড় হয়েছে, ফল এতই ধরেছে যে চারপাশে একদম ঝুঁকে গেছে। দেখতেই পাচ্ছেন কি ধরনের ফল হয়েছে। আসলে এখন ফল হারভেস্টের উপযোগী না, আর কিছুদিন পরেই হয়ে যাবে। রংটা যখন হলুদ হয়ে যাবে তখনই বোধহয় হারভেস্টের উপযোগী সময়। আচ্ছা, 10-12 দিন সময় লাগে। 10-12 দিন পরেই হারভেস্টের উপযোগী হয়ে যাবে। হয়ে যায় না। তাহলে এই 10-12 দিন পরেই কিন্তু এই বাগানের পেছনে মাত্র 70-80 হাজার টাকা খরচ করে উঠিয়ে নেওয়া যাচ্ছে 5 থেকে 7 লক্ষ টাকা। আপনারা বুঝতে পারছেন, যদি আপনারা আগ্রহী হন তাহলে কি পরিমাণ প্রফিট করতে পারবেন। আচ্ছা চাচা, ওইদিকেও একটু হাঁটি এবং আপনি আমাদেরকে বলেন, আপনি তো শুরু করলেন, আপনার দেখা দেখি কি এলাকায় কেউ শুরু করেছে? হ্যাঁ, আমার দেখা দেখি আমার এই বাগানে এই 2 বছরের প্রফিট দেখে অনেকেই আমার কাছে চারা
নিচ্ছে এবং রোপণ করেছে। অলরেডি 10 বিঘে লাগানো হয়ে গেছে। এখন আপনি কি চারা বিক্রি করেন? আমি চারা করি। তো সেই চারা উৎপাদন করেন কিভাবে? উৎপাদন আমার এই ফার্মেতে আমার লেবার নিয়ে আসি, আমি এখানে আমার এখানেই কলম করেন? কলম করি। আচ্ছা, কলম করে সেই চারা কত টাকায় বিক্রি করেন? চারা 100 টাকা পিস বিক্রি করি। তার মানে আপনি 1 কেজি ফল বিক্রি করছেন পাইকারি 100 টাকায়, আবার একটা চারাও বিক্রি করছেন 100 টাকায়। এটা তো উপরে একটা লাভ। এটা উপরে লাভ। আচ্ছা, তো আশেপাশে যারা আপনার কাছ থেকে চারা নিয়ে বাগান করলো তারা কি বলছে? তারা তো আমার এই বাগান দেখে, আমার এই উদ্যোগটা দেখেই তারা আমার স্বচ্ছকে তারা দেখেই তারা করছে, শুরু করেছে। আচ্ছা আচ্ছা, আমি লাভবান হচ্ছি এই জন্য তারা করছে। তাদের কি কারো বাগানে ফল হয়েছে? এখন না, এখন শুরু হয়নি, মানে শুরু করেছে তারা এই মাত্র শুরু করলো। তার মানে এই এলাকায় আপনি প্রথম? প্রথম, আমি এলাকায় প্রথম। তা আপনি তো অনেককে আসলে উজ্জীবিত করছেন যেন তারা এই ফলটা চাষ করে। আপনার কি মনে হচ্ছে বাংলাদেশে? আমার মনে হয় বাংলাদেশের এই যে ফলটা চাষ করলে আমার বাংলাদেশের যে লেবুর চাহিদাটা আমার মেট্রো বাড়ির থেকে আমার আমদানি করতে হবে না। আচ্ছা, আপনি যে পাইকারি দরে দিচ্ছেন, পাইকাররা কি বলছে? চাহিদা কেমন? চাহিদা খুব প্রচুর চাহিদা আছে, কিন্তু এই লেবু একবারেই আমার নিয়ে যায়, ট্রাকে করে নিয়ে যায় এরা। হ্যাঁ, এদের খুব চাহিদা আছে লেবু, সেই তুলনায় উৎপাদন কম। তাহলে দামটা একটু বেশি হওয়ার কথা ছিল না? হচ্ছিল, গতবার বেশিছে, এবার খুব চাহিদা আছে। আমাকে পার্টি বারে বারে ফোন দিচ্ছে, দেখা বাগানটা দাম দিয়েন না। আমি অলরেডি দামও তারা উঠাই দিয়েছে, আমার 6 লাখ টাকা দাম বলেই ফেলেছে। অনেকটা কি নিলামের মতো হয় যে অমুক 5 লক্ষ বলেছে, অমুক 7 লক্ষ, সেভাবে? এইভাবে আমার ডাকে বিক্রি হয়। ডাকে বিক্রি হয়? আচ্ছা, সেই ডাকটা কোথায় বসে? ডাক না, এই বাগান দেখে পার্টি আসি, দেখে আপনার এই দামে দেবো। আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর সেখান থেকে সবচেয়ে বেশি দাম যেটা হয় সেখানে বিক্রি করে দেন। আবার ওই কেজি হিসেবেও নাই। আপনার কি মনে হয় যে কেজি হিসেবে বিক্রি করলে বেশি লাভ পাচ্ছেন নাকি পুরো বাগান ধরে বিক্রি করলে? পুরো বাগান ধরে হলে একই সমান হয়, ওই 50-60-1 লাখ টাকা ডিফারেন্স হয়। কিন্তু কোনটাতে বেশি কম হয়? আমি এখন পার্টি যদি মনে করে যে পার্টিরা বেশিরভাগই বাগান ঠিকই নিতে চাই। আচ্ছা, তারা তো জানে কত কি মাল হবে, বুঝেছেন? এই জন্য আমি যেভাবে নেই ওইভাবে দিচ্ছে, কিন্তু আমরা না, তোমরা যদি এইভাবে নাও, আমি এইভাবে দিই। গতবার আমি ওই মনে দিয়েছিলাম, এবারও এক পার্টি আসে আমাকে অলরেডি 6 লাখ টাকা দাম বলে ফেলেছে। তার মানে আপনি আশা করছেন আরো বাড়বে? আরো বাড়বে। আমি 7 লাখ টাকা দাম মানে হয়েই গেছে, তারা এখন আসবে, এসে আমার এই যে যতটুকু সময় লাগে এইটার জন্য তারপর হারভেস্ট করে নিয়ে যাবে। চাচা, আপনি তো অনেক সুন্দর করে সবকিছু বুঝিয়ে বলছেন, আমার তো খুবই ভালো লাগছে, আর কমলা দেখে মনই ভালো হয়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়টা তো আপনি এবং আপনার ছেলে একসাথে শুরু করেছিলেন? হ্যাঁ, আমার ছেলেই উদ্যোক্তা। চাচা, তাহলে আপনি এখানে কাজ করেন, আমরা একটু আপনার ছেলের সাথে কথা বলে আসি। ভালো থাকবেন। জি। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ, অবশ্যই। আপনার এই বাগানে আসলে কেউ ভালো না থেকে থাকতে পারবেই না, কারণ এত সুন্দর একটা বাগান করেছেন। এটা সম্পর্কে একটু জানবো আপনার থেকে। আপনি এমনিতে কি করতেন এর আগে? আমি স্টুডেন্ট, মূলত পড়াশোনার পাশাপাশি আমি কৃষিবিদ্যা, এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছি। পরে আর কি এই কমলার উপরে আমার একটা নেশা ছিল যে নতুন কিছু করার। আমার এলাকায় মালটা চাষ হয়েছে, অনেক কিছু হয়েছে, তো কমলাটা আমি নিয়ে আসছি এলাকায় আর কি। তো আমি জানতে চাচ্ছিলাম এই কমলার জাতটা আসলে চায়না কমলার কোন জাত? অনেকগুলো জাত তো বোধহয় আছে। এটা আমরা বাংলাদেশে যেটা বলে থাকি চায়না 3। এটা হচ্ছে আপনার সাইটাস গোত্রের উদ্ভিদ একটা। এটা সাধারণত হালকা অম্লীয় মাটি পছন্দ করে। হ্যাঁ, সেজন্য সাধারণত বেলে দোআঁশ বা দোআঁশ মাটিতে ভালো হয়, মেটেলের ছাড়া। আচ্ছা, আমার এই মাটিটা বেলে দোআঁশ কোয়ালিটির, যার কারণে মাশাআল্লাহ 4 বছর বয়সে অনেক ফলন আসছে। দেখছেন, গতবার আমি প্রায় 5 লক্ষের ঊর্ধ্বে বেচছি, ইনশাল্লাহ 170টা গাছ। এবার আশা করা যায় প্রায় 40% বেশি হবে গতবার। আচ্ছা, একটু বলি, চায়না 3 তো আসলে আমরা লিচু খেয়ে থাকি, তাই না? চায়না 3 লিচুর ভার্সন আছে, আর এটা হচ্ছে কমলার ভার্সন। আপনি যখন চারাগুলো কিনেছেন তখন কি আপনি স্পেসিফিক্যালি জানতেন যে এটা চায়না 3 কমলা হবে নাকি? আপনারা হয়তো জানেন যে ওই যে আমাদের একটা স্যার আছে জুবায়ের তালহা স্যার, ওই তালহা স্যারই আর কি না ইয়ে করছিল, আপনাকে সাজেস্ট করেছিল যে এটা আপনি লাগাতে পারেন, তখন আপনি নিয়ে এসেছেন। আচ্ছা, একটা ব্যাপারে জানতে চাই, ফল যখন ধরার পরে তো ঝরে যাওয়ার একটা প্রবণতা থাকে, আমরা দেখছি চারপাশে কিন্তু অনেক ঝরে যাওয়া ফল আছে। এটা আসলে ঝরবে। আপনি প্রত্যেকটা জাতে দেখবেন, আম দেখবেন, যে কোনো জাতগুলোই দেখবেন যে ফল গাছে ফল থাকলে ঝরবেই। আচ্ছা, কিন্তু এটা ঝরা থেকে
বাঁচানোর জন্য আপনারা কি করে? এটা সাধারণত আমরা ছত্রাকনাশক ব্যবহার করি, জিঙ্ক ব্যবহার করি, স্প্রাই জিঙ্ক ব্যবহার করি, তারপরে আপনার কিছু কীটনাশক আছে ব্যবহার করি। তবে কমলার একটা মারাত্মক ক্ষতি করে আপনার ওই যে ফল ছিদ্রকারী পোকা, আচ্ছা আচ্ছা, বুঝছেন তো, এটার জন্য আমরা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করি। আচ্ছা, মাছি পোকা থেকে মানে আমরা বলতে আমি করি, যেহেতু কীটনাশকের প্রভাব একটু কমায়, এটা আমাদের শরীরের জন্যও ক্ষতি, গাছের জন্যও ক্ষতি, কীটনাশকের আধিক্যতা। এটা কমানোর জন্য আমরা সাধারণত বৈজ্ঞানিক কিছু আপনি আমার বাগানের ভেতরে দেখবেন সেক্স ফেরোমন ট্র্যাপ টাঙানো আছে, তারপরে নীল ট্র্যাক টাঙানো আছে। এগুলো আমরা কীটনাশকের প্রভাব কমানোর জন্য বা বালাইনাশক ছত্রাকনাশকের প্রভাব কমানোর জন্য এগুলো ব্যবহার করে থাকি। আর অনেক সময় ছত্রাকনাশক আমরা ফলে ডাইরেক্ট স্প্রে না করি, মাটিতে বা সাইড স্প্রে করু ব্যবহার করতে পারি, যেগুলো আমাদের দেহের জন্য ক্ষতি থেকে বাঁচাবে। হ্যাঁ। আচ্ছা, এখন জানতে চাই, আপনি শুরু করার পরে আপনার মনে হয়েছে যে এই মাটির জন্য এই গাছটা যথেষ্ট পরিমাণে মানে উপযোগী? হ্যাঁ, এটা আমার কাছে বেটার মনে হয়েছে। মাটি কি এমনিতে পরীক্ষা করেছিলেন নাকি অন্যরা? না, আমি মাটি পরীক্ষা করিনি, তবে আমার বাগানে অনেক কৃষিবিদ আসে, উপসহকারী কৃষি কর্মকর্তারা। ওনারা করেছেন? না, ওনারাও করেনি, তবে মানে সাধারণত না করেই প্র্যাকটিক্যালে কিছু মাটি দেখলেই চাষিরা বুঝতে পারা যায়। আচ্ছা, আপনি তো কৃষির উপর ডিপ্লোমা করেছেন, তারপর বিএসসি করেছেন, তো মাটি সম্পর্কে আপনার একটা ধারণা ভালো থাকারই কথা। তো গাছগুলো রোপণ করার পর সেটা যত্ন নিয়েও আপনি বললেন, কিন্তু আমি স্পেসিফিক্যালি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে এত বছর বাগান করার পর আপনার কি মনে হয়েছে যে ফল উৎপাদন বাড়ছে নাকি কমছে? বাড়ছে। পর্যায়ক্রমে গাছ বৃদ্ধি পাচ্ছে, ফল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে গাছের। এবং একটা জিনিস কি, চায়না 3 এক নামে আমি একটা যে জিনিসটা দেখছি, যে ফলের গাছ বৃদ্ধি বা গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে এর স্বাদ, গুণগত মানও বৃদ্ধি পাচ্ছে। তো কত বছর এই গাছগুলো আসলে টিকবে? আসলে বাসা মারার কথা তো বলা যাবে না, তবে আমি আশা করছি যে 1 যুগ সামথিং। আপনার তো আসলে প্রশিক্ষণের প্রয়োজন সেভাবে পড়েনি, যেহেতু আপনার জানাশোনা ছিল, কিন্তু যারা নতুন শুরু করবে তাদেরকে আপনি প্রশিক্ষণ নিয়ে শুরু করতে বলবেন? প্রশিক্ষণ নিয়ে শুরু করতে যদি ইচ্ছা থাকে বাগান করার, তাহলে প্রশিক্ষণ নিয়ে শুরু করতে এটা একটা লং প্রসেস। যারা বাঙালি চাষি তাদের একজন কৃষিবিদ ছাড়া অনেক জ্ঞান রাখে। তো যদি ইচ্ছা থাকে বাগান করব, সে মানে মাটির গুণগত দিকটা দেখে, বেলে দোআঁশ মাটি যদি হয় পারফেক্ট, এই মাটির গুণগত দেখে চারা লাগাবে, আমরা পরামর্শ দেওয়ার জন্য আছি। আচ্ছা, কত টাকা থেকে শুরু করতে পারে? চারা যদি 2 বিঘা করে, তাহলে মনে করেন যে 15-20 হাজার সামথিং চারা কিনলে হয়ে যাবে। খুবই কম টাকায় শুরু করতে পারে, তাহলে এটা লাভজনক একটা ব্যবসা হয়ে উঠতে পারে। এবং আমরা ওই যে ফল আসার আগ পর্যন্ত যথেষ্ট নিচে খাটো আবাদগুলো করা যায়। যেমন মসুরি, তারপরে বাঁধাকপি, তারপরে বিট কপি, যেটাকে বলা হয় ওলকপি, যেটা এই বিভিন্ন সবজি এগুলো করতে পারে, সেখান থেকে প্রফিট আসবে, মানে লসের চান্স নাই। বুঝতে পেরেছি, লাভ আছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আপনি আসলে আমাদেরকে সময় দিলেন এবং অনেকগুলো বিষয় জানিয়েছেন। ভালো থাকবেন। আরেকটা বিষয় বললে, ওই আমার কাছে চারা আছে চায়না কমলার, বিশুদ্ধ এবং মানে জাত বিশুদ্ধতার জন্য যতটুকু প্রয়োজন, এটাকে জাস্টিফাই করে আমি চারা তৈরি করে, কোনো উদ্যোক্তার যদি প্রয়োজন হয়, অবশ্যই আমিও বেকার ছিলাম, এখন আমি কর্মিক, তো আমি বেকারদের পাশে আছি, যদি আসে আমি তাদেরকে আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। আমরাও সেটা চাই যে দর্শক যারা আগ্রহী তারা আপনার কাছ থেকে এসে চারা নিয়ে যাবে এবং নতুন করে বাগানের প্রতি আগ্রহী হয়ে উঠবে। ধন্যবাদ আপনাকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনার কাছে একটি পতিত জমি রয়েছে বেলে দোআঁশ মাটি, কিন্তু বুঝতে পারছেন না এই জমিতে আপনি কি চাষ করতে পারেন, পুঁজিও রয়েছে স্বল্প। সেক্ষেত্রে আপনি কিন্তু এই চায়না কমলা লেবু চাষ করতে পারেন মাত্র 20 থেকে 30 হাজার টাকা খরচ করেই, হয়ে উঠতে পারেন সফল একজন উদ্যোক্তা। আকিসফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।